আচ্ছা, আজকের টপিক হচ্ছে ন্যান্ড গেট দ্বারা বিভিন্ন গেট বাস্তবায়ন। আবার এরকমও প্রশ্ন থাকতে পারে যে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বিভিন্ন গেট বাস্তবায়ন করে। মনে করে এমন একটা ফাংশন দেওয়া থাকবে, ঠিক আছে? এখানে ফাংশনটা দিয়ে একটু খেয়াল করো, ফাংশনটা কিন্তু আমার আছে লজিক্যাল অর আকারে। দেখো, মানে এই দুইটার মধ্যে লজিক্যাল অ্যান্ড আছে, আর এইটার মধ্যে লজিক্যাল অ্যান্ড, এই দুইটার মধ্যে এ লজিক্যাল অ্যান্ড বি, এটার মধ্যেও লজিক্যাল অ্যান্ড আকারে সম্পর্ক আছে। কিন্তু দেখো, এই তিনটা পদের মধ্যে আবার কি লজিক্যাল অর না? তাহলে আমার বলছে কি যে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে গেট, তাহলে কি সেখানে আমার এই লজিক্যাল অর রাখা যাবে? তাহলে এই লজিক্যাল অরটা অপসারণ করতে হলে বা তুমি এটা যদি রিমুভ করতে চাও, তাহলে আমাদের যে ডি মর্গানস লতে আমরা এই লজিকটা জানছি না যে এর মাথায় যদি দুইটা নট হয় তাহলে কি হয়? এই দুইটা নট কেটে যায় না, বা এই লিখতে পারি না। তাহলে প্রমাণের সুবিধার্থে আমরা এই ফাংশনটার উপরে যদি দুইটা বার আনতে পারি, তাহলে একটা বার দিয়ে আমি ডি মর্গানস ল অ্যাপ্লাই করব। যখন ডি মর্গানস ল অ্যাপ্লাই করব তখন দেখো এই লজিক্যাল অরটা তখন অ্যান্ড হয়ে যাবে, লজিক্যাল অ্যান্ড হয়ে যাবে। কারণ কি আমরা জানি এ লজিক্যাল অর বি লজিক্যাল অর সি হোল নট সমান সমান এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, ঠিক আছে? তাহলে আমরা প্রমাণের সুবিধার্থে যে ন্যান্ড গেট যখন স্পেসিফিকভাবে বলে দেবে তখন আমরা কি করব, যে এই ফাংশনটার উপরে যেখানে দেখবো যে লজিক্যাল অর আকারে আছে, তাহলে আমরা দুইটা নট বার নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমরা পরের লাইনে এটা করতে পারি যে পরের লাইনে আমরা দেখো যে বি সি প্লাস এসি প্লাস এ বি, ঠিক আছে? এর মাথায় কয়টা নট আনবো? দুইটা নট, ঠিক আছে? দুইটা নট নিয়ে আসলাম। আবার তুমি এই দুইটা নট কেটে উপরের লাইন পাবা, ঠিক আছে? কিন্তু এই দুইটা নট কেন আনলাম? কারণ আমার অ্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে শুধুমাত্র। তাহলে তুমি এই নিচের নটটা দ্বারা তুমি ডি মর্গানস ল অ্যাপ্লাই করো। তাহলে ডি মর্গানস ল যখন তুমি এখানে অ্যাপ্লাই করবা তখন কি আসতেছে দেখো, যে পি সি নট ইন্টু এ সি নট ইন্টু এ বি নট। আর তার মাথায় কিন্তু টোটালটা মাথায় একটা নট ছিল না? এই যে এই পর্যন্ত। তাহলে দেখো এই যে এই ফাংশনটাকে আমি মানে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করার জন্য, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করার জন্য যে বার নিয়ে এসে এই পর্যন্ত আনলাম, এখন এর ভিতরে কি আর আমার কি কোনো লজিক্যাল অর আছে? তাহলে এইবার আমরা গেটটা আঁকা দিতে পারবো, ঠিক আছে? যে সবগুলো জায়গায় দেখো লজিক্যাল অ্যান্ড, কোনো জায়গায় কিন্তু তোমার লজিক্যাল অর অপারেটরের চিহ্ন নেই। তাহলে এইবার তুমি গেটটা জেনারেট করো। প্রথমে এখানে চলক কয়টা? তিনটা। তাহলে এর একটা লাইন টানো, বির একটা লাইন টানো, আর সির একটা লাইন টানো। এখানে দেখো স্পেসিফিক কোনো চলকের উপরে কিন্তু নট নেই, তাহলে আমরা নটের লাইন টানতাম, কিন্তু এখানে নটের লাইন টানা লাগবে না। এখানে জাস্ট এর লাইন টানছি, বির লাইন টানছি, সির লাইন টানছি, ঠিক আছে? তাহলে এখানে দেখো বি থেকে লাইন নিলাম, সি থেকে লাইন নিলাম, এদের মধ্যে কি লজিক্যাল অ্যান্ড সম্পর্ক, তাহলে ডি। এবার খেয়াল করো, ডি দেওয়ার পর এই যে এর উপরে যে নটটা আছে তার মানে কি এই যে এখানে নট, দেখছো? তার মানে এটা কিন্তু ন্যান্ড গেট হয়ে গেল। এবার পরেরটা করো, এ সি, তাহলে এইটাও দাও ডি, আর এই যে মাথায় নট আছে এই যে ন্যান্ড। দেখো প্রত্যেকটা গেটই আঁকাবো, সবগুলো ন্যান্ডই রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? এবার কে টানো, আর এখানে বি টানো, এখানে ডি দাও লজিক্যাল অ্যান্ড, আর ওর মাথায় নট আছে। ফাইনালি দেখো এই তিনটা আবার কি লজিক্যাল অ্যান্ড আকারে আছে না? লজিক্যাল অ্যান্ড আকারে। তাহলে এখানে নিয়ে আসো, এটা নিয়ে আসো, এটা আনো, এনে এদের মধ্যে লজিক্যাল অ্যান্ড চিহ্ন দাও। আর এদের টোটালটার মাথায় আবার কি আছে? নট আছে না? তাহলে সামনে একটা নট দিয়ে দাও। তাহলে এইটা আমাদের কাঙ্ক্ষিত এক্স ফাংশন। এটা শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়িত হলো।